ব্যাঙের ছাতার মতো গজানো অটোরিকশা আর ত্রাসের রাজত্ব। ঢাকা শহরে অটোরিকশা যেন এক নিয়ন্ত্রণহীন বিস্ফোরণের নাম। শুধু গাড়ি চালানো নয়, এখন তারা প্রকাশ্যে হামলাও চালাচ্ছে। রাস্তা দখল করে নিচ্ছে বাইকার, সাংবাদিক, এমনকি পথচারীও আজ নিরাপদ না। বনানী 11 নম্বর রোড। এক ভিডিওতে দেখা গেছে একদল অটোরিকশা চালক রাস্তা অবরোধ করে রেখেছে। কেউ ছবি তুললেই তারা ঝাঁপিয়ে পড়ছে। প্যাডেল চালিত রিকশাকে লেকের পানিতে ছুঁড়ে ফেলার ছবিও ফেসবুকে ঘুরপাক খাচ্ছে। এক বাইকারকে লাঠিসোঁটা দিয়ে মারধরের ক্লিপটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। নিজেদের মধ্যে সমস্যার কারণে আমাদের বাইকার ভাইদের উপর কিভাবে আক্রমণ করেছেন আপনারা লক্ষ্য করেছেন, এবং বাইকার ভাইটার যদি মাথায় হেলমেট না থাকতো আল্লাহ মাফ করুক, তার মৃত্যু নিশ্চিত ছিল। এমনকি বিদেশি ও সাংবাদিকরাও রেহাই পায়নি। আর এখানে একটু মনে করিয়ে দিই, বাইকাররা ট্যাক্স দিয়ে বাইক চালায়। রেজিস্ট্রেশন ফি, ইন্স্যুরেন্স, ফিটনেস সার্টিফিকেট সব কিছু ঠিক রেখেই তারা রাস্তা নেবেন। অথচ যারা কোনো ট্রেনিং ছাড়া হুট করে অটো চালাতে নেমে পড়ে, তাদের হাতে আজ বাইকাররা মার খাচ্ছে। আমাকে মারছে এবং আমার হাতে এখানে মাইরা আমার উপরে দিকটা অনেক। এটা কি কোনো সভ্য শহরের ছবি হতে পারে? বনানীতে বাইকারদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। জুলাই অভ্যুত্থানের সাহসী নারী বুশরা একসময় আন্দোলনের সামনের সারির যোদ্ধা ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ট্রাফিক পুলিশের সহায়তাকারী ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডিউটির সময় এক অটোরিকশা চালক সরাসরি ধাক্কা দেয় তাকে। এখন তিনি বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন। এই কি আমাদের শহর, যেখানে একজন নারী যোদ্ধাও নিরাপদ না? পল্টন এলাকায় ব্যাটারি চালিত একটি রিকশা বাস ও ট্রাকের মধ্যে পড়ে পিষে যায়। একজন ঘটনাস্থলে নিহত হয়, আরেকজন গুরুতর আহত। এই দুর্ঘটনার কারণ কি? অনিয়ন্ত্রিত ট্রাফিক আইন অমান্য করে চলা অটো। গতকালকের একটা অভিজ্ঞতার কথা বলি। অনওয়ে রোড, আমি বাইক চালাচ্ছিলাম, রিক্সাটা বাম লেনে। আমি ডান দিয়ে ওভারটেক করতে যাচ্ছি, কথা নেই বার্তা নেই, সামনে পিছনে দেখা নেই। হঠাৎ বাম থেকে রিক্সাটা রাইটে ঢুকে পড়লো। নেহাত এবিএস ছিল বলে, না হলে তো আজ আমার গল্পটা আমি শোনাতে পারতাম না। এই শহরের রাস্তাগুলো কার দখলে? বাস থেমে যায়, অ্যাম্বুলেন্স আটকে যায়, অফিস টাইমে পুরো শহর অচল। এইসবের পিছনে একটাই কারণ, অটোরিকশার জঞ্জাল। প্রতিটা রাস্তায় একই দৃশ্য, রাস্তার দখল রিকশার আর ফুটপাত দখল হকারের। আপনি হাঁটবেন কোথায়, চলবেন কিভাবে? গরিব মানুষের সেন্টিমেন্টের ভয়াবহতার খেসারত এখন আমাদের দিতে হচ্ছে। আমরা যখনই বলি বাদ দেন ভাই, গরিব মানুষ, তখন তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। তাদের নেই ট্রেনিং, নেই লাইসেন্স, নেই ট্রাফিক রুলসের জ্ঞান। তাদের রাস্তায় নামা মানে শহরের নিরাপত্তার মৃত্যু। আর যখন প্রশাসন অ্যাকশনে যায়, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় গরিবের উপর অত্যাচারের নাটক। আপনিই বলুন, বনানী 11 নম্বরের ঘটনায় কোন দিক থেকে এদের গরিব মানুষ মনে হয়? রিক্সা চলুক নির্দিষ্ট এরিয়াতে, পায়ে চালিত রিক্সা, অটোরিকশা কেন ভাই? এই গরিব মানুষ সেন্টিমেন্ট থেকে বের হয়ে আসেন, নাহলে আপনিও তাদের হাতে মাইর খাবেন, এর সিওরিটি 100%। এখনই সময় সারা দেশে অটোরিকশা নিষিদ্ধ করার। এই শহর যদি সত্যিকারের স্মার্ট সিটি হতে চায়, তাহলে রুলস ফ্রি, ট্রেনিংবিহীন এই যানবাহনের জায়গা হতে পারে না। আজই লাগাম টানতে না পারলে কাল পুরো শহরে একটা গ্যাং এরিয়াতে পরিণত হবে। দেশি বাইকার কমিউনিটির ব্যানারে ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের জন্য। এই আন্দোলন শুধু বাইকারদের না, আপনি আমি সবাই মিলে রাস্তাগুলি ফিরিয়ে আনার লড়াই এটা। একটা রাজধানী শহর এভাবে চলতে পারে না। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, এই শহরে কি আপনি নিরাপদ? আপনি হয়তো পরে শিখান, আপনার পরিবার, আপনার সন্তান অথবা আমি কেউই নিরাপদ না। রাইড অ্যান্ড ভাইব থেকে বলছি, জেগে ওঠো ঢাকা। এই শহর তোমার, আমার, আমাদের সবার। এই শহরকে বিশৃঙ্খলার হাতে তুলে দিও না। আমি মনে করি যে আনঅথরাইজড একটা ব্রেক, যেটার আসলে বিআরটির কোনো অনুমোদন নাই, ইভেন আমাদের হায়ার অথরিটি কেউই কিন্তু এটাকে অনুমোদন করে না, এবং এটার ব্রেকিং সিস্টেম খুবই নিম্নমানের। পয়েন্ট আছে এই যে ব্যাটারি পাওয়ার রিক্সাগুলো যেভাবে সারা দেশে ট্রাফিক অরাজকতাই শুধু না, তারা হচ্ছে রীতিমতো জনগণের জীবনকে আপনার একটা হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। আপনার যে কত মৃত্যু, কত আহত, কত মানুষের পার্মানেন্টলি অ্যাম্পিউটেড হচ্ছে,